প্রতিবেশী তোমার এ বাড়িতে কেন এনে দিছে? আজকে এদিকে আসছে আমরা বাড়ির থেকে বাড়িতে আমার সম্পর্ক আছে আর কি ছেলের লগে। তো ছেলের লগে 2 বছরের রিলেশনশিপ আমার। তো তাই মা জানানো মা কাকে জানানোর পরে তাই তারা বাড়িতে এসে কইছে যে এমন এমন জায়গা। তো তারা আছে না মানছে না, প্রথম পুরো অস্বীকার করছে। তারপরে মা বাবা পুরো অস্বীকার করছে। তারা পারিবারিক মিটিং দিচ্ছে, পারিবারিক মিটিংয়ের মধ্যে পুরো অস্বীকার যে বলে আমার বিয়ের কথা কইছই না। তারপর আবার পঞ্চায়েত মিটিং হয়েছে, সেখানে মিটিংয়ের ভিতরে কইছে যে শারীরিক সম্পর্ক হয়েছে, সব কথা স্বীকার করছে। তারপর স্বীকার করে বলে বিয়ের কথা কইছই না। তো অথচ আমার কাছে সব প্রমাণ আছে। তো আজকে এই কারণে মানতেছে না, সব পাড়ার মানুষ আমার এনে দিয়ে আসতেছে। কত বছর সম্পর্ক তোমাদের? 2 বছর। 2 বছরে? তো এই মিটিং যখন বইছে, মিটিং এর মধ্যে কি সিদ্ধান্ত হয়েছিল? সিদ্ধান্ত হয়েছিল 15 দিনের কথা। 15 দিনের মধ্যে মানে মায়ের বাড়ি জানাইতো, মানে আমরা বাড়ি জানাইতো। তো তারা কিচ্ছুই জানাইছে না। তারপর কয়েকদিনের মধ্যে হেড ফিসির জামাইরে টাইম দিছিল যে 9টার দিকে তারা টাইম লইয়া যা কিতাগবিক কর। তারা কোনো সারা শব্দ দিছে না। কালকেও তারা কোনো সারা শব্দ দিছে না। কালকে 4টা অব্দি টাইম দিছে, তারা কোনো সারা শব্দ দিছে না। তো এই তুমি লেখাপড়া করনি? না, লেখাপড়া 10 পর্যন্ত পড়ছে না? যে ছেলেটার সঙ্গে সম্পর্ক হয়েছে 2 বছর ধরে, ছেলেটার নাম কি, কোন জায়গার বাড়ি? ছেলেটার নাম সুজিত সাহা, বাড়ি গোকুলনগর সুকান্ত গোজনি। হ্যাঁ, কি করে? হ্যাঁ, সিকিউরিটি গার্ড। হাপানিয়া সিকিউরিটি গার্ড। তো তোমার কি বিয়ের প্রতিশ্রুতি দিছিল? হ্যাঁ, তোমাদের মধ্যে কোনো সম্পর্ক হয়েছিল? হ্যাঁ হয়েছে, শারীরিক সম্পর্ক হয়েছে। তালা দিছি আমার মায়ের 2 বছর ধরে তার লগে ছেলের লগে সম্পর্ক। ওই 2 বছর পরে কইছে নিব কইয়া 2 বছর তো কথা কয় না এহুদা আমার মায়ের তো পাগল হয়েছে গা, হেদি কথা কনা। এহুদা আমি বাড়িতে জানাইলাম, বাড়িতে জানানোর পরে ছেলের বাপে কইছে যে আমরা ফুলার যদি দুষ্টাইকে তাই আমরা বিয়া করাইলাম। ফুলার মা ফুলা রাজি হল, ফুলার ফিসুবার। এহুদা বাইতো মিটিং হয়েছে, এহুদা তারা বাইতো মিটিং হয়েছে, হলঘর হয়েছে। তারা টাইম নিছে, নিয়ে তারা আর মাতে না, এ মেয়ে নিত না। এ মেয়েটার আমি দেম কোনো হনে। আজকে কি হয়েছে ঘটনা? আজকে ওখানে তারা বাই তুলিয়া দন হয়েছে। আমি মায়ের তো কোনোখানে দিতাম হতাম না, মেয়েটা তুলিয়া দন হয়েছে। এখন কি তারা বাড়িতে আছে কেউ? না, তো এখন আপনারা কি করছেন? ওখানে আমরা কি করছি, অনেক গেট মিট তালা দিয়েছি, বাড়িঘর তালা দিয়ে অনেক রাস্তা। মেয়ের সঙ্গে কি ছেলের কোনো শারীরিক সম্পর্ক হয়েছে? হয়েছে। কোন জায়গা এটা? তারা বাড়িতে ডেকে আনতো। জায়গাটার নাম কি? সুকান্ত বলুনি। বাড়িতে কেন হামলা দিছে? আমার ভাই ওই মেয়ের লগে শারীরিক সম্বন্ধ করছে। ওই মেয়ের রাজি ছিল, ঠিক আছে, কোনো প্রেম টেম নাই, কিচ্ছু নেই। তো ওই মেয়ের অনেক তারা হইতেছে বিয়ে করছে। তো বাড়ির তারা যেহেতু 7 মাস আগে জানে, তাহলে তারা 7 মাস আগে কিলিয়ে লারা দিল, যেহেতু মায়ের মা আগে তুই জানতো। ওখানে আইসে আমার বাড়িতে হামলা করতেছে তারা। আর মায়া যদি ভালো হইতো আমরা রাজি হইল। মায়ের আমি একদিন সাউথ বাগানে দেখছি এক ফুলার লগে, আমরা এনে আরেকদিন দেখছি মারুতি থেকে বাড়িতে আছে ঘন্টাখানি পরে, রাত্রে 10টা বাজে। আচ্ছা। আর আরেকদিন রাত্রেবেলা বিশ্বনাথের সময় আমরা 3 জন আইতেছিলাম, বাইক দিয়ে আরেক লোক ঘুরে, ওই সময় আমার বাড়িতে ফেলাই দিতে লইছে মায়ের লোক। তারপরে আমি তাই বোয়া দিচ্ছি, তাইয়ের পর আমার তাই বলে বাইক, তো তাই ভাই হইলো, তাই বাইক দিয়ে আইব, রাস্তা মতো নামাই দিয়ে তাই গেছে। এই লোক ওখানে মায়া যদি ভালো হইতো আমরা রাজি হইতাম। মায়া অনেক 10 বার ঘুরে এই মেয়ের আমরা বিয়ে করাম করে দেবো। একটা মেয়ের লোকের শারীরিক সম্পর্ক হয়েছে, তা এটা কি মানে কোনো কিছু প্রলোভন না দিয়া করছে? প্রলোভন না দিয়ে করছে, মায়ের রাজি ছিল লিয়ে করছে। ওখানে মায়া যদি ভালো হইতো তাহলে করলাম, বিয়ে করাইলাম। ওখানে মায়ের আমি 10 বাড়াইতো দেখছি, অন্ত আমি এটা করাইতাম। মানে আপনাদের বক্তব্য মেয়েটা অন্যের সঙ্গে সম্পর্ক নাকি? অনেকবার দেখছি আমি। আচ্ছা, তো কিছুদিন আগে শুনলাম যে আপনাদের একটা গ্রাম্য সভা হয়েছিল। হ্যাঁ, ওই সভার ভিতরে আমি আসলাম না, আমি ঠিক কোথায় না। ওই সভার ভিতরে কেন রাজি হয়েছিল মেয়েটা বিয়ে দিব 15 দিন সময় দেওয়ার জন্য? না, এটা ওই সভার ভিতরে আমি আসলাম না, তো ওইটা আমি ঠিক কোথায় না। জাস্ট যেটা জানি আমি এটা করে দিচ্ছি। মায়ের আপনার কি হয়? ছেলে আমার ভাই। আপনার নাম? আমার নাম তাপস দেবনাথ। এটা কোন জায়গা? এটা গোকুলনগর রাস্তা।